দর্শক, এই গত ২৩ জানুয়ারি দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্ক যখন আরও উত্তেজনাকর পরিস্থিতিতে গিয়েছে, এরপরে আমরা দেখেছি দ্য প্রিন্টকে, ভারতীয় মিডিয়া দ্য প্রিন্টকে ইন্টারভিউ দিয়েছেন শেখ হাসিনা। সেই ঘটনাগুলো নিয়ে আলোচনা না থামতেই এবার শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যম, বাংলা জনপ্রিয় গণমাধ্যম জি24 ঘণ্টা, জি গ্রুপের এই গণমাধ্যম তাকে একটা বিশাল সাক্ষাৎকার দিয়েছেন। এবং এই সাক্ষাৎকারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা ফিরছেন এরকম একটা ইঙ্গিত এই সাক্ষাৎকারে পাওয়া গেছে। এবং জি24, জি24 ঘণ্টা যে প্রশ্নগুলো করেছে, যে প্রশ্ন প্রথমে করেছে, যে প্রশ্নগুলো সামনে এনেছে, সেই প্রশ্নগুলো এক ধরনের ইঙ্গিত দেয় যে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবেন, এরকম একটা মনস্তাত্ত্বিক ব্যাপার তার মধ্যে কাজ করছে। তাহলে কি কোনো সিগন্যাল কাজ করছে শেখ হাসিনার পক্ষে, নাকি সরকারের আহ্বানে সাড়া দিয়ে শেখ হাসিনা দেশে ফিরতে বাধ্য হচ্ছেন এবং বিচারের মুখোমুখি হবেন? কোনটা আসলে সত্য? চলুন একটু জি24 ঘণ্টায় শেখ হাসিনার দেয়া সাক্ষাৎকারের কিছু অংশ নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করি নতুন করে তিনি আবার কি ইঙ্গিত দিলেন, যেখানে বিএনপি প্রসঙ্গেও খুবই গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতীয় গণমাধ্যম জি24 ঘণ্টায় এবার সাক্ষাৎকার দিয়েছেন। একের পর এক এই কর্মসূচিগুলো শেখ হাসিনার যখন দেখা যাচ্ছে, তখন আওয়ামী লীগের যে আন্তর্জাতিক লবিং, সেই লবিস্ট ফার্ম অনেক আগেই তারা নিয়োগ করেছিলেন, সেই লবিস্ট ফার্মের কাজ, আওয়ামী লীগের অভ্যন্তরীণ লবিং, এই লবিংগুলো বেশ ভালোভাবে কাজে দিচ্ছে বলে মনে হতে পারে। সেই ক্ষেত্রে বর্তমান সরকারের, আমাদের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের লবিং খুব একটা কাজে দিচ্ছে না বলেও আপনার মনে হতেই পারে। জি24 ঘণ্টায় শেখ হাসিনা কি বললেন, তারা যেটা শিরোনাম করেছে, শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে, শেখ হাসিনা আইনের শাসন ফিরিয়েই দেশে ফিরব, বাংলা সংবাদ মাধ্যমে এক্সক্লুসিভ শেখ হাসিনা। সেখানে তারা বলছে যে মব সন্ত্রাস, গণগ্রেপ্তার, অর্থনীতির ধস, বাংলাদেশ নিয়ে বিস্ফোরক সাক্ষাৎকার আওয়ামী লীগ নেতৃত্বের প্রধানের, বাংলাদেশের প্রাক্তন অপসারিত নির্বাসিত নেত্রী শেখ হাসিনার। সেখানে জি24 ঘণ্টা ইন্টারেস্টিংলি প্রথম প্রশ্ন যেটা করেছিল সেটা হচ্ছে, বাংলাদেশে পা রাখার পর আপনার প্রথম অগ্রাধিকার কি হবে? অথচ বাংলাদেশে তার ফেরার কোনো নামগন্ধই নেই, ফেরা নিয়ে কোনো আলোচনা নেই। তাকে ফেরাতে চেষ্টা করছে বাংলাদেশ সরকার, কিন্তু ভারতীয় সরকার বারবার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে, এরকমটা আমরা দেখছি। কিন্তু জি24 ঘণ্টা প্রথম প্রশ্নটাই করছে, বাংলাদেশে পা রাখার পর আপনার অগ্রাধিকার কি হবে? মানে যেন মনেই হচ্ছে শেখ হাসিনা এই তো কয়েকদিনের মধ্যেই দেশে ফিরছেন এবং বীর বিক্রমে ফিরছেন। সেটার কি আদৌ কোনো সম্ভাবনা রয়েছে? কিন্তু উত্তরে তিনি কি বললেন? উত্তরে বলছেন, আমার প্রথম এবং সর্বোচ্চ অগ্রাধিকার হবে সংবিধান সম্মত শাসন ব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা। গত কয়েক মাস ধরে বাংলাদেশ কার্যত আইনের শাসনের বাইরে চলেছে। মব সন্ত্রাস, বিচার বহির্ভূত গ্রেপ্তার, গণহারে আটক, গোটা গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। আজও প্রায় 1,52,000 মানুষ মিথ্যা রাজনৈতিক মামলায় কারাবন্দী, যাদের অনেকেই নির্মম নির্যাতনের শিকার। তাদের অবলম্বে মুক্তি দেওয়া জরুরি। এবং সেই কাজটাই তিনি, এর পাশাপাশি ইউনূস সরকার যে সর্বনাশ করে গিয়েছেন, তার ভাষায় সর্বনাশ, তা মেরামত করাই আমার দায়িত্ব। দ্রুত গতির অর্থনীতি ফিরিয়ে আনা, কৃষক শ্রমিকের অধিকার, রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ভিত্তি আক্রান্ত হয়েছে সেটা ফিরিয়ে আনা, সংখ্যালঘুদের যে আতঙ্কের দিন কাটানো সেটা মেটানো, বাংলাদেশের চরমপন্থী শক্তিগুলো, যাদের অনেকেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগ রয়েছে অনেকের সাথেই, সেই ব্যাপারগুলো দেখা তার অগ্রাধিকার, সেগুলো বলেছেন তিনি। তারেক রহমান এবং বিএনপি, তাদের কি বিশ্বাস করা যায়? জি24 ঘণ্টা এই প্রশ্ন করেছে।
যে তারেক রহমান এবং বিএনপিকে কি বিশ্বাস করা যায়, সেখানে কিন্তু শেখ হাসিনা কোনো নেগেটিভ উত্তর দেননি, তিনি পজিটিভ উত্তর দিয়েছেন। এবং এই পজিটিভ উত্তরই বলে দেয় যে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের মানে সমঝোতা তিনি চান, অথবা ব্যাকডোরে কোনো ধরনের সমঝোতার কথা হচ্ছে, আলোচনা চলছে, কিংবা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। তিনি বলছেন যে বিএনপি ও আওয়ামী লীগ দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক রীতি। শক্তিশালী বিরোধিতা শাসন ব্যবস্থাকে আরও মজবুত করে, কিন্তু কিছু বাস্তব সত্য ভুললে চলবে না। তারেক রহমান 17 বছর স্বচ্ছন্দে নির্বাসন কাটিয়েছেন। সরকারি অর্থ তছরূপে দোষী সাব্যস্ত হওয়ার পর নেতৃত্ব মানে জবাবদিহি এবং মাঠে উপস্থিতি, এই ব্যাপারগুলো বলেছেন। আরও উদ্বেগজনক বিষয় হলো বিএনপির চরমপন্থী শক্তির সঙ্গে আপোষ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে, হুমকি দিয়ে ভোট আদায় করা হচ্ছে। এটা গণতন্ত্র নয়, এটা জবরদস্তি। বিএনপি যদি সরকার গঠন করে, আমি আশা করব, এইখানে পজিটিভ কথা বলছেন, বিএনপি যদি সরকার গঠন করে আমি আশা করব তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। এই উপলব্ধিটা তার হয়েছে যে প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ প্রাণবন্ত হয় না। কিন্তু আমরা তার সময়ে দেখেছি যে বিএনপিকে বাদ দিয়ে সংসদ চালানোর যে চেষ্টাটা, সেই চেষ্টাটা সবথেকে বেশি বিতর্কিত হয়েছে, এবং সেই চেষ্টার কারণেই মূলত আওয়ামী লীগের দ্রুত পতন হয়েছে, এটাও অনেকে বলার চেষ্টা করেন। এই শরীফ ওসমান হাদী সম্পর্কে খুবই বিব্রতকর একটা প্রশ্ন করেছে জি 24 ঘন্টা। সেই প্রশ্নটা আমি আলোচনা করতে চাই না, কারণ এই প্রশ্নটা অনেক কনফ্লিক্ট তৈরি করবে। এই প্রশ্নে জি 24 ঘন্টা শরীফ ওসমান হাদীকে যে শব্দ দিয়ে আখ্যা দিচ্ছে এবং তার উত্তরে মানে শেখ হাসিনা যা বলছেন, তাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করা, এই প্রসঙ্গগুলো নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে। আমি সচেতনভাবে সেই প্রসঙ্গটা এড়িয়ে যেতে চায়। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নিয়েছেন এবং তারেক রহমানের সঙ্গে চিঠি হস্তান্তর করেছেন, এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করা হয়েছে। এই সম্পর্ককে কিভাবে দেখছেন শেখ হাসিনা, সেই প্রশ্ন করা হয়েছে। এটাকে তিনি কূটনৈতিক সৌজন্যতা হিসেবে উল্লেখ করেছেন এবং খালেদা জিয়া একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তার রাজনৈতিক ভূমিকা অস্বীকার করা যায় না, এরকম একটা পজিটিভ মন্তব্য করেছেন। দল পুনর্গঠনের পরিকল্পনা কি, নতুন প্রজন্মের ভূমিকা কোথায়, এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলার চেষ্টা করেছেন যারা অভিযুক্ত, যারা দলের জন্য বোঝা, যারা নানাভাবে বিতর্কিত হয়েছেন, তাদেরকে বাদ দিয়ে যারা সত্যিকার অর্থে দলকে ওন করে, তৃণমূল যারা দলকে বাঁচিয়ে রেখেছে, তাদেরকে দিয়েই দল পুনর্গঠন করা হবে। অর্থাৎ এখানে তিনি একটা দলের হাইব্রিডদের জন্য একটা বার্তা দিয়েছেন যে তাদের স্থান দলে হবে না। যদিও গত যে 15.5 বছরের শাসনামল, সেই 15.5 বছরের শাসনামলে আমরা দেখেছি 2009 সাল থেকে শুরু করে 24-এর নির্বাচন পর্যন্ত নানাভাবে দলে হাইব্রিডদের আস্তানা তৈরি হয়েছে, হাইব্রিডদের সুযোগ দেওয়া হয়েছে, হাইব্রিডদের এমপি মন্ত্রী বানানো হয়েছে, যার ফলে আওয়ামী লীগ দল হিসেবে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। যে উপলব্ধিটা হয়তো এখন এসে শেখ হাসিনার হয়েছে, তাই তিনি বলছেন যে এই দল পুনর্গঠনে নতুনদের এবং যারা তৃণমূলের প্রমাণিত তাদেরকে দিয়েই দল পুনর্গঠন করা হবে। তিনি এও বলছেন যে তবে দল নিষিদ্ধ অবস্থায়, হাজার হাজার কর্মী কারাগারে, সদস্য হওয়াই যেখানে অপরাধ, সেখানে প্রকৃত পুনর্গঠন এই মুহূর্তে সম্ভব নয়, এটাও তিনি বলছেন। গত 1 বছর কিভাবে কাটালেন, দলের সঙ্গে যোগাযোগ কি আপনাকে শক্তি দেয়, এই প্রশ্ন তাকে করা হয়েছে। তিনি বলেছেন দূর থেকে দেখেছি আমরা যা গড়ে তুলেছিলাম সব ভেঙে দেওয়া হচ্ছে, অর্থনীতি, সম্প্রীতি, প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা সবই যন্ত্রণা হয়েছে, কিন্তু একই সঙ্গে দেখেছি অসাধারণ সাহস, নির্যাতন ও কারাবাসের মধ্যেও আমাদের কর্মীরা বিশ্বাস ছাড়েনি, সাংবাদিকরা ভয় উপেক্ষা করে সত্য লিখেছেন, সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে মুখ খুলেছেন। এই যোগাযোগই আমাকে শক্তি দিয়েছে। আওয়ামী লীগ শুধু একটা দল না, এটা 71-এর স্বপ্ন। ভয় আর দমন দিয়ে সেই স্বপ্ন মুছে ফেলা যায় না। আমি ধৈর্য ধরেছি, কারণ ভয় ও বর্জনের ওপর দাঁড়ানো শাসন টেকে না। বাংলাদেশ শেষ পর্যন্ত মানুষেরই থাকবে, এই কথা তিনি বলেছেন। অর্থাৎ শেখ হাসিনা তার বক্তব্যে
বক্তব্যে নতুন কথা উঠে আসার মধ্যে বিএনপির কাছে তিনি প্রত্যাশা করছেন বিএনপি আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেবে তারা রাষ্ট্রক্ষমতায় আসলে। সেখানে বিকল্প কোনো রাষ্ট্রক্ষমতায় আসার কথা তিনি চিন্তা করেননি। কিন্তু তাকে যে প্রথম প্রশ্নটা করা হলো যে দেশে ফিরে আপনার প্রথম প্রায়োরিটি কি হবে, সেই প্রশ্নটা কেন তাকে করা হলো সেটা একটা বড় প্রসঙ্গ। যে পরক্ষণেই তিনি বিএনপির প্রসঙ্গে বলছেন যে বিএনপি ক্ষমতায় গিয়ে তাদের নিষেধাজ্ঞা তুলে নেবে। তার মানে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, তার ধারণা বিএনপি ক্ষমতায় যাচ্ছে এবং বিএনপি 5 বছর শাসন কার্য পরিচালনা করবে। আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারছে না, সেহেতু আওয়ামী লীগের বিরোধী দলে থাকার অপশন নেই। 2026-এর যে নির্বাচন হচ্ছে, এরপরের নির্বাচন 2031-এর নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে বিএনপি। এই ভাবনায় কি শেখ হাসিনা করছেন, নাকি অন্য কোনো ভাবনা কাজ করছে যে নির্বাচন হবে না, প্রফেসর ইউনূসের এই সরকার টিকবে না, এই সরকার ফাংশন করবে না, নতুন সরকার আসবে, আবার আরেকটা নির্বাচনের মানে নতুন করে নির্বাচনের আয়োজন হবে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবেন, শেখ হাসিনা ফিরবেন, ফিরে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, কিন্তু সেই নিরপেক্ষ পরিবেশে অংশগ্রহণ করে ক্ষমতায় যাওয়া কিংবা বিরোধী দলে থাকা যে কোনোটাই আওয়ামী লীগ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে, এরকম একটা বার্তা তিনি দিচ্ছেন। তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো এই নির্বাচন প্রক্রিয়ার ভবিষ্যৎ দেখছেন না, নতুন কোনো প্রক্রিয়ার ভবিষ্যৎ দেখছেন যেখানে বিএনপি সম্পর্কে একটা সফট ইঙ্গিত করছেন। যদিও তারেক রহমান সম্পর্কে একটা খোঁচাও মেরেছেন, রাজনীতিতে এই খোঁচাগুলো থাকবে। কিন্তু সবথেকে মজার যে ব্যাপারটা, দুটো ব্যাপার তিনি দল পুনর্গঠনের ক্ষেত্রে মনে হয়েছে যে তার মানে নেয়া ভুল পদক্ষেপগুলো এখন তিনি বুঝতে পারছেন। হাইব্রিডদের দলে ভিড়তে দিয়ে কি ভুল করেছেন তিনি সেটা এখন হয়তো বুঝতে পারছেন। আর সেটা হচ্ছে যে, আবারও বলছি, প্রথম প্রশ্ন, দেশে ফিরে প্রথম প্রায়োরিটি আপনার কি হবে, এই প্রশ্নের ভেতরে অনেক কিছু লুকিয়ে থাকতে পারে যেটা আমাদের পক্ষে, ক্ষুদ্র মানুষ আমরা, আমাদের পক্ষে বুঝে ওঠাটা খুব টাফ। তবে দর্শক, আপনারা যদি বুঝে উঠতে পারেন, আপনারা যদি কোনো ইঙ্গিত মনে করেন, এটাকে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তবে আমার মনে হয় যে সেই ভাবনার ক্ষেত্রে একটা বাস্তবতাও মাথায় রাখা উচিত যে রাজনীতিতে যে আবহ তৈরি হয়েছে, যে আবহ বিরাজ করছে, 24-এর পতনের পরে আওয়ামী লীগ এত দ্রুত ফিরতে পারবে, এই প্রত্যাশাটা কতটা বাস্তবসম্মত, এই ভাবনাও জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।